আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুলপুর দারুসুন্নাহ নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকে হয়তোবা দেখছেন, অনেকে হয়তোবা দেখেন নাই। যারা দেখেন নাই তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই লাইভটা করা হইতেছে। এ হচ্ছে মসজিদের কাজও চলমান। এটা হচ্ছে মাদ্রাসা। বর্তমান যারা হেফজ বিভাগে পড়ে তারা এখানে থাকে, এখানে পড়ে। আর এটা হচ্ছে নতুন ভবন। যে নতুন ভবন জিনাদের মাধ্যমে এখানে মাদ্রাসাটা আসছে এবং তাদের নেতৃত্বে এটা হইতেছে। এটা হয়তোবা আপনারা অনেকে জানেন, অনেকে হয়তোবা জানেন না। তাদের অক্লান্ত চেষ্টার কারণে এই প্রতিষ্ঠান এত সুন্দর করে এখানে নির্মাণ হয়েছে। কাজ প্রায় শেষের দিকে, গাঁথনির কাজও শেষ। এখন হয়তোবা প্লাস্টার কাজ চলতেছে, প্লাস্টার করতেছে উপরে। এখানে অনেক সুন্দর হয়েছে। আসলে এমন একটা সময় এখানে মানুষ আসা যাওয়া করতো না, আর সেই জায়গাটা এখন একটা ফুলের বাগান হয়ে গেছে। এখানে তলিবুল ইলমগণ পড়ালেখা করে, তাদের পড়ালেখা থাকার সুব্যবস্থা করা হয়েছে এখানে। তারই পাশাপাশি আছে এখানে জমি। এই জমিটাও বন্ধক রাখা হয়েছে আপাতত মাদ্রাসার জন্য। আমরা সামনে এখানে হয়তোবা আলু ক্ষেত করব বাচ্চাদের খাবারের জন্য। আমরা আলু ক্রয় করছি, বীজের আলু। এখন বর্তমানে আলুগুলা ক্লথ স্টোরের মধ্যে আছে। এই যে সেই জমি। আর আরও সৌন্দর্য বেড়ে যাবে এই মাদ্রাসার পাশে যে জমিগুলি আছে। জায়গাটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি চেষ্টা করে, তাহলে তারা মা বাবার যাদের নাই তাদের মাগফিরাত কামনার উদ্দেশ্য অথবা যে কোনো একটা মান্যত নিয়ত করে যদি এই প্রতিষ্ঠানে যে পাশাপাশি জায়গা যদি ক্রয় করা লাগে, যদি তারা যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে অবশ্যই এই জায়গাগুলিও আস্তে আস্তে ক্রয় করা যাবে। আসলে যিনি এই প্রতিষ্ঠান যিনার মাধ্যমে এত সুন্দর এত বড় হয়েছে প্রতিষ্ঠান, আমাদের জায়গা কম, তারপর দিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমরা শুকরিয়া জানাই। তবে জায়গা যদি আমরা আরও বেশি দিতে পারতাম তাহলে প্রতিষ্ঠান আরও বড় করে দিতে পারতো, কিন্তু আমরা ব্যর্থ, জায়গা কম থাকার কারণে আমরা আর বেশি দিতে পারিনি। এতটুকু না হয় যারা দিয়েছেন তাদের কোনো অসুবিধা নাই। মানে আমরা জায়গা দিতে পারলে প্রতিষ্ঠান আরও বড় করেও বাড়াই দেওয়া যেত। তো আশা করি আলহামদুলিল্লাহ এটা যতটুকু হয়েছে শুকরিয়া। হয়তোবা ভবিষ্যতে আরও হবে, হয়তোবা আমি আপনি হয়তোবা থাকবো না, এটাই। তবে কেউ ধারণা করেন এই জায়গায় এত সুন্দর একটা ফুলের বাগান হবে, পড়ালেখা করবে বাচ্চারা, শিক্ষার ব্যবস্থা হবে। আল্লাহরই এক রহমত আছে বিদায় আজকে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আসছে। এখন শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই লাইভটা করলাম। আমাদের প্রতিষ্ঠানের ভবনের কোনো কাজের কোনো আমাদের টাকা পয়সা প্রয়োজন নাই, কারণ এই ভবনটা একজনে করে দিতেছেন। এখানে আমাদের কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। তারা শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরই দায়িত্ব, তারা এগুলা দেখাশোনা করবেন। আর যদি আপনাদের একান্ত যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে এতিম ছাত্ররা আছে এখানে, যেগুলার বর্তমান দায়িত্ব আনোয়ার হুজুরের কাছে। এর পরবর্তীতে এখানে আবার মসজিদের কাজও এই পর্যন্ত আসছে, আরও বাকি আছে কাজ। অর্থের জন্য এতটুকু, আর যদি কেউ কিনে দিতে চায়, কেউ যদি মনে করেন যদি জায়গা মাদ্রাসার জন্য ক্রয় করে দিতে চায়, তাহলে এখানে আমাদের যে মাস্টার সাহেব উনি বলছে বিক্রি করবে। প্রতিষ্ঠানের জন্য যদি কেউ ক্রয় করে দিতে চায় তাহলে এখান থেকে বিক্রি করতে পারে উনি, ওনার এই মসজিদের সাথে যে জায়গাটা আছে।
উনি তো দিছেই, উনি নিজেও দিছে, উনি তারপরও দিছে 2 ঘন্টা দিছে না। যেখানে এখন ভবন হয়েছে ওইখানে উনি 2 ঘন্টা সম্পদ উনি নিজের থেকে দিছে, কোনো টাকা পয়সা নাই। তো এখান থেকে হয়তো বা বিক্রি করবে, যদি প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন হয় তাহলে হয়তো বা বিক্রি করতে পারে। এই হচ্ছে মাদ্রাসার আশপাশের অবস্থা বর্তমান। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম এই যে কাজের যে সামানগুলি আছে, এখানে ইট স্টক আছে, পাশাপাশি আছে এখানে ডাকাতিয়া নদী, যেটাকে আমরা এই নামে চিনি আর কি। এই যে বর্তমান পানি এতটুকু আছে, আরও বেশি ছিল, এখন কম হয়ে গেছে। এটা কবরস্থান। দেশে এবং প্রবাসে যারা আছেন, যারা আমাদের পরিচিত বা অনেকের সাথে পরিচয় আছে, অনেকের সাথে নাই, বিশেষ করে এখানে আসলে বর্তমান এখন এতিমখানা মাদ্রাসাগুলি পাওয়া যাচ্ছে কম, বেশিরভাগ হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান, এতিমখানা হয়তো বা নাই। আপনাদের এই গ্রামে আনোয়ার হুজুরের এটা আছে, আর মোহনপুর এতিমখানা, আর আশেপাশে এতিমখানা মাদ্রাসা নাই আপনাদের, আমার যতটুকু জানা আছে আর কি। আর যদি আপনাদের জানা থাকে তাহলে তো ভিন্ন, আমি তো আর অতটুকু জানি না। আসলে এখানে এতিম বর্তমানে আছে মাদ্রাসায় 12 জন, সেই 12 জনের কোনো বেতন নাই, 10 জনের সহায়তা আছে তাদের প্রতি। আর বিশেষ করে অন্যান্য যত সমস্যা হয় আনোয়ার হুজুরের সাথে যোগাযোগ করে উনি কারো না কারোর মাধ্যমে চেষ্টা করে তাদের ওষুধ, এর পরবর্তীতে পড়ালেখার খরচ, খাবার, আপনাদের সবার একান্ত সাহায্যর আছে বিদায় করছেন, বিদায় মনে করেন এ পর্যন্ত আসছে, খাবার এ পর্যন্ত চলতেছে। আশা করি ইনশাল্লাহ ছাত্র বাড়তেছে, আপনারাও ছাত্র দিবেন আপনাদের জানা মতো থাকলে। আর প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেক হয়েছে, একটা শহরের মতন এত সুন্দর পরিবেশ যারা ব্যবস্থা করে দিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আসলে আমরা এখানে নাম উল্লেখ করি নাই, অবশ্যই আপনারা সবাই জানেন যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান এখানে আসছে, যেনারা চেষ্টা করছেন এখানে কোনো একটা কিছু করে দেওয়ার জন্য। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আমরা খুশি ছাত্রদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়া হয়েছে। আপনারা থাকবেন পাশাপাশি, এই প্রতিষ্ঠানের পাশাপাশি থাকবেন, যোগাযোগ করবেন। আর আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে একটা শেয়ার করে দিবেন, যেহেতু সবার চোখে নজর পড়ে, দেখে সবাইকে একটা দেখার একটা সুযোগ করে দিবেন। আর কেউ যদি ভর্তি করাতে চান তাহলে আনোয়ার হুজুরের সাথে যোগাযোগ করবেন, ওনার নাম্বার আছে, ওনার নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি হয়তোবা অনেকে ধারণা করছেন পড়ালেখার মান নিয়ে, এখন পড়ালেখার মান আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমরাও চেষ্টা করতেছি, আর আপনারাও পরামর্শ দিবেন আমাদেরকে কিভাবে কেমনে করলে ভালো হবে, আমাদেরকেও আপনারা একটা পরামর্শ দিবেন, আমরা কিভাবে ভালোভাবে পড়াইতে পারি, ভালো পর্যায়ে যাইতে পারি, আমাদেরকে সেই উৎসাহিত করবেন। আজ আপনাদের মাঝে এ পর্যন্ত রইল, ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আবার আরেক সময় আপনাদের মাঝে হাজির হব লাইভ নিয়ে। আসসালামু আলাইকুম।